আজকের এই ক্লাসে আমরা শিখে নেব ক্যানভার যে ড্যাশবোর্ড অর্থাৎ ক্যানভার যে ইন্টারফেস, ক্যানভার মধ্যে যে সমস্ত অ্যাপস আছে তার ব্যবহার এবং ক্যানভাতে আপনি ডিরেক্ট কিভাবে বাংলা টাইপিং করবেন এক্সটেনশন ইনস্টল করে সেটাও শিখব। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। একদম আমরা শুরু থেকে ক্যানভার পুরো যে যা অপশন আছে সমস্ত কিছু জেনে নেব। তো প্রথমেই আমরা যদি ক্যানভা ওপেন করি আমাদের অ্যাকাউন্ট লগইন করে, ইমেল লগইন করে বা আমরা যদি কোনো টিমে থাকি, সেটা কিন্তু এই লেফট সাইডে নিচের দিকে কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনি কোন অ্যাকাউন্ট থেকে বা কোন ইমেল থেকে জয়েন করেছেন এবং কোন টিমে আছেন। আপনি কিন্তু অবশ্যই অনলাইন তথ্য ক্লাসে জয়েন করে যাবেন। কোথায়? লেফট সাইডে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? আসছি পরপর। ১ম এ অপশন যদি দেখি একদম বাম দিকে এখানে কিছু অপশন আছে, এইখানে কিছু অপশন আছে এবং এখানেও কিছু অপশন আছে। আমরা এক, এক করে সবগুলো জেনে নিই। সো ১ম এ যেটা আছে দেখুন ইওর ডিজাইন। ইওর ডিজাইন বলতে কি আপনি যদি ক্যানভাতে কোনো ডিজাইন করেন, রিসেন্ট ডিজাইনগুলো এইখানে কিন্তু আপনাদের সব শো হবে। এই নিচের দিকে সব শো হবে। ইওর ডিজাইন যদি আপনার নতুন কোনো ক্যানভা অ্যাকাউন্ট হয়, নতুন লগইন করেছেন, টিমে জয়েন করেছেন তাহলে কিন্তু এগুলো শো হবে না। ওকে? তাহলে ইওর ডিজাইন থেকে বিশেষত আপনি কি পাবেন? আপনি যে ডিজাইনগুলো করেছেন হয়তো কোনো ডিজাইন করতে, করতে কেটে দিয়েছেন বা আপনি চাইছেন সেই ডিজাইনটা আবার পুনরায় কাজ করতে, তাহলে আবার এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তাহলে ইওর ডিজাইন থেকে আপনারা আপনাদের ডিজাইনগুলো এখানে দেখতে পাবেন। যত প্রজেক্ট আছে সব কিন্তু শো হবে। ওকে? দেন টেমপ্লেটস থেকে কি পাবেন? আপনি ক্যানভার মধ্যে অনেক টেমপ্লেট পাবেন। আপনার মতোই কোনো ডিজাইনার করেছে তারা কিন্তু এখানে টেমপ্লেট আকারে পাবলিশ করেছে। সেগুলো এখানে দেখতে পাবেন। এই টেমপ্লেট থেকে আপনারা বিভিন্ন ইন্সপায়ার হতে পারেন, ইন্সপিরেশন নিতে পারেন। যেমন ফন্টের নামটা কি আছে দেখি, কালার কি আছে, এই কালার কোডটা কি, এই ফন্টটার নাম কি, এই ফন্টটার নাম কি, ক্লিক করে দেখি। এই ইন্সপিরেশন গুলো নেবেন। বাট আমরা কিন্তু ডিজাইন শিখবো একদম ক্র্যাশ থেকে। বিভিন্ন ধরনের ভালো, ভালো টেমপ্লেট আপনারা এখানে পাবেন। ফন্টের নামগুলো দেখতে পারবেন, ইন্সপিরেশন নিতে পারেন এখান থেকে। ফন্টের নাম কি আছে, কালারটা কি আছে, এই এলিমেন্টটা কি ইউজ হয়েছে, এই এলিমেন্টটা কি ইউজ হয়েছে। এগুলো আপনারা দেখতে পারেন, ইন্সপিরেশন নিতে পারেন এখান থেকে। দেন আরেকটা ফিচার রিসেন্ট লঞ্চ করেছে বেশি দিন হয়নি ক্যানভা এআই। এই এআই এর মাধ্যমে কিন্তু আপনি আপনার মতো করে কোনো প্রম্পট দিলে আপনার জন্য কিন্তু ইমেজ তৈরি করে দিতে পারবে। আমি যদি লিখি ক্রিয়েট এ ওয়াটার ব্যাকগ্রাউন্ড, তো আমি যদি তারপরে এন্টার দিই আমার জন্য কিন্তু এখানে কিন্তু ইমেজ তৈরি করে দেবে। আমি কিন্তু এখান থেকে রেশিও সিলেক্ট করতে হবে। দেখুন স্টাইল সিলেক্ট করতে পারবো। এখান থেকে রেশিও অর্থাৎ সাইজ মানে 16:9 না 9:16 না 1:1 সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। মানে আপনার কাছে যদি ক্যানভা প্রো থাকে আপনি কিন্তু এই ধরনের দেখুন ইমেজও কিন্তু জেনারেট করতে পারবেন খুব সুন্দর, সুন্দর। যদি সঠিক প্রম্পট দেন, আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে আপনার একটা ফটো আপলোড করে নিজের ফটোকেও আপনি কিন্তু প্রম্পট দিয়ে আপনি কিন্তু সেই স্টাইলে করতে পারেন। যেটা আমরা জানবো আগামী দিনে কিভাবে করতে হয়। বাট আপনি নিজে ট্রাই করতে পারেন। এড এ ফটো, এড এ মিডিয়া থেকে আপনার ফটো আপলোড করেন। তারপরে আপনি প্রম্পট দেবেন যে আমি এই ধরনের চাইছি আমার ইমেজটা হোক, সেটাও কিন্তু করে দেবে। এখান থেকে কোন স্টাইল, কিরকম স্টাইল চাইছেন, স্মার্ট চাইলে স্মার্ট, নান সমস্ত কিছু পারেন। এখানে রেশিও 1:1 সিলেক্ট করতেন যেটা আমাদের প্রোফাইলের জন্য। ইউটিউবের জন্য হলে 16:9 সেটাও পারবেন। এখান থেকে কিন্তু পারবেন। ঠিক আছে? সেটাও কিন্তু করতে পারবেন। ওকে? তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু করতে পারেন। তবে এখানে কিন্তু আপনাদের ক্রেডিট থাকবে। ১ মাসে কতগুলো করতে পারেন এখানে দেখুন আ মোটামুটি ১ মাস ছাড়া, ছাড়া এই ক্রেডিটটা রিনিউ হয়। দেখতে পাবেন একেকটার জন্য একেকটা প্রম্পটের জন্য একটা করে ক্রেডিট যাবে। মাসে ৫০০ টা ক্রেডিট পাবেন। প্রো থাকলে আপনার কাছে ৫০০ টা ক্রেডিট মানে ৫০০ বার আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। ৪ ৫ এ ২০ ২০০০ ইমেজ জেনারেট করতে পারবেন। মানে একবার প্রম্পট দিলে আপনি কিন্তু ৪ টা ইমেজ জেনারেট করতে পারছেন। যাদের Canva Pro আছে তারাই কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে? দেন হচ্ছে আমরা যদি এবার জেনে নিই, এখানে আমরা অপশনগুলো জেনে নিলাম সবগুলো। আমরা এবার চলে আসছি ইওর ডিজাইন এ। এখানে কিন্তু আমরা ইওর ডিজাইন থেকে আমরা সার্চ করতে পারি। কি ডিজাইন খুঁজছি সেগুলো কিন্তু এখান থেকেও ক্যাটেগরি ওয়াইজ। বাট আমরা এবার লেফট সাইডে চলে আসি। এখানে ক্লিক করলে আমরা 3 লাইনে ক্লিক করলে আমাদের এখানে রিসেন্ট ডিজাইনগুলো আসে। আবার ক্লিক করলে এটা চলে যায়। ক্রিয়েট থেকে আমরা ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু ক্রিয়েট এখান থেকে করব আমরা জানি। দেন হচ্ছে হোম থেকে আমরা হোমের মধ্যে থাকবো। প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্ট যেগুলো আমরা কাজ করব, যে ডিজাইনগুলো করেছি সেগুলো এখানেও শো হবে। টেমপ্লেট থেকে বিশেষত আপনাদের বললাম যে ক্যানভাতে কিন্তু টেমপ্লেটের মাধ্যমে আপনি ইন্সপিরেশন নিতে পারেন। একেকটা অপশন ক্যানভাতে ২ জায়গায় করে আছে। আপনারা কিন্তু এখানেও পাবেন আবার ওখানেও পাবেন। বিভিন্ন ধরনের এখান থেকে টেমপ্লেট পাবেন সেটা সিলেক্ট করবেন, সার্চও করতে পারবেন, ইন্সপিরেশন নিতে পারেন। যেমন এই ফন্টের নাম কি, এই ফন্টের নাম কি আপনারা আইডিয়া নিতে পারেন। এই ফন্টের নামটা দেখি তো ক্লিক করে ফন্টটা প্রজেক্টটা ওপেন করে আপনারা কিন্তু ইন্সপিরেশন নিতে পারেন এখান থেকে। ব্র্যান্ড, ব্র্যান্ড থেকে ব্র্যান্ড কিট এড করা যায়। এটা হয়তো একমাত্র টিম ওনারই পারে। বাট আপনি দেখবেন এখানে ব্র্যান্ড কিট থেকে বিশেষত এই অ্যাড নিউ থেকে ব্র্যান্ড কিট এড করা হয়। লোগো, কালার প্যালেট এইগুলো।
দেন ক্যানভা এআই সেম জিনিস আমরা বলেছি ক্যানভার মধ্যে একটা অপশন ২ জায়গায় করে থাকে সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ওকে? দেন হচ্ছে অ্যাপস। দেখুন অ্যাপস এর মধ্যে কিন্তু অনেক অপশন আছে ক্যানভার অ্যাপস এর মধ্যে প্রচুর অপশন আছে, হিউজ অপশন। আমরা যদি জানি এখানে এআই ফেস সুইপার তারপরে ওয়াটারমার্ক মেকার, টাইপ কার্ভ অনেক অপশন আছে। আমরা এই অ্যাপস এর নিয়েও জানবো। ঠিক আছে? বারকোড, কিউআর কোড, ঠিক আছে? আরো অনেক ধরনের আছে। ডেপথ টেক্সট, এআই ভয়েস আর্ট প্রচুর আমাদের ক্যানভার সাথে ইন্টিগ্রেট করা আছে। ক্যানভার সাথে কিন্তু আমরা ফ্রেম মেকার আমরা কিন্তু সেগুলো আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো। সেই অ্যাপগুলোর নাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমরা গিয়ে এগুলো দেখতে পাবো। মানে করতে পারবো আল্টিমেটলি। দেন ক্লাস ওয়ার্ক থেকে আপনারা বিশেষত আপনাদের ডিজাইনগুলো ক্লাস ওয়ার্কে আপনি অ্যাসাইন করতে পারেন, ক্রিয়েটেড ডিজাইন সেটা কিন্তু করতে পারেন। ওকে, নেক্সট আমরা হোমে চলে যাই আবারও। দেন যদি এখানে দেখি আমরা কি পাচ্ছি, এইখানে এক করে যদি দেখি, আমরা ডিরেক্ট ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করলে এখান থেকে ডিরেক্ট আমরা যদি ক্লিক করি আইকনগুলোতে, ইউটিউব থাম্বনেইলের জন্য আমাদের আলাদা রেশিও নিতে পারবেন। রেশিও নেওয়ার প্রয়োজনে ডিরেক্ট ক্লিক করলে ইউটিউব থাম্বনেইলের সাইজে আমাদের কিন্তু পেজটা চলে আসবে। ইনস্টাগ্রাম, এডুকেশন, সিট, ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন বানাতে পারবো, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবো, ফটো এডিটর করতে পারবো, ভিডিও এডিট করতে পারবো। তবে এখানে বড় ভিডিও এডিট করার জন্য ক্যানভা নয়। মোটামুটি আপনি মোশন গ্রাফিক বানাবেন বা 30 সেকেন্ডের কোনো ভিডিও বানাবেন গ্রাফিক দিয়ে সেটা করতে পারবেন। প্রিন্টেবল আমরা করতে পারবো কোনো কাজ, ওয়েবসাইটও বানাতে পারবো ক্যানভা দিয়ে। কাস্টম সাইজে আমরা যদি কোনো কিছু বানাতে এখান দিয়ে আমরা পারবো। আপলোড করতে পারবো ক্যানভার মধ্যে আপনি যদি কোনো পিডিএফ ক্যানভাতে বানানো যদি আপলোড করেন ডাউনলোড করে সেটাকে আবার এডিট করতে পারবেন। মোড থেকে আমরা আরো এই জায়গায় চলে আসতে পারবো। এইখানে দেখুন যখন আমি মোডে ক্লিক করছি এই প্লাসে সেম অপশন দুটো জায়গায় দেওয়া। দেন ফর ইউতে আমাদের সাজেস্ট করছে বিশেষত বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, তারপরে আমাদের পোস্টার, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট এগুলো কিন্তু আমাদের হোভার করলেই আমাদের সাইজও দেখিয়ে দিচ্ছে। সিট, ফ্লায়ার, ওয়ার্কশিট সমস্ত সাইজগুলো দেখুন নিচে দেখাচ্ছে এই যে। আমরা ডিরেক্ট ক্লিক করেও আমরা কাজ করতে পারি। এছাড়াও নিচে দেখুন টেমপ্লেট গুলো দেখাচ্ছে। ওই যে ইন্সপিরেশন নিতে পারেন বা টেমপ্লেটে কি কালার ইউজ হয়েছে, কি ফন্টের নাম, ইন্সপিরেশন কিন্তু আপনারা নেবেন। যত বেশি দেখবেন তত বেশি আইডিয়া পাবেন। এমন নয় এই ডিজাইনগুলোই আপনি রিডিজাইন করবেন। আপনি কিন্তু ক্র্যাশ থেকে বানাবেন বা শিখবেন। তবে আপনারা ফন্টের নাম আরও দেখতে পারেন। এটা কিন্তু ভালো হবে। দেন এডুকেশন থেকে আমরা বিশেষত এডুকেশনের মধ্যে যে সমস্ত ডিজাইনগুলো হয় সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখুন হোভার করলেই কিন্তু আমরা এখানে সাইজগুলো দেখতে পাবো। 16:9 এ আমাদের প্রেজেন্টেশন হয়। সেগুলো কিন্তু এখানে আমরা সমস্ত কিছু পেয়ে যাবো। আর নিচে আমাদের টেমপ্লেটগুলোও আসছে দেখুন। এডুকেশনের মধ্যে যে সমস্ত প্রেজেন্টেশন টেমপ্লেট হয় সেগুলোও কিন্তু শো হচ্ছে। সিট এটা রিসেন্ট এসেছে। এখান থেকে কিন্তু ক্যানভাতে এখন গুগল সিটের মতো বা আমাদের মাইক্রোসফট সিটের মতো কিন্তু সিটও বানানো যায়। দেখুন এই ধরনের সিট আপনি ডিজাইন করে আপনি অফিস ওয়ার্কে যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। ডক্স এখান দিয়ে আপনি ডক্সও বানাতে পারবেন যে এই ধরনের টেমপ্লেট আপনারা দেখছেন এই ধরনের কিন্তু আপনারা নিজেরাও কাস্টম ভাবে ডক বানাতে পারবেন। হোয়াইট বোর্ড আপনারা এইখানে কিন্তু হোয়াইট বোর্ড বানাতে পারেন বিভিন্ন ধরনের হোয়াইট বোর্ড হয় ব্রেনস্টর্ম গ্রাফ, ঠিক আছে? এই সমস্ত হোয়াইট বোর্ড কিন্তু আপনি এখান দিয়েও বানাতে পারবেন এবং এখানে কিছু টেমপ্লেট দেখাচ্ছে স্যাম্পল আপনারা কিন্তু আইডিয়া পাবেন। প্রেজেন্টেশন আপনারা প্রেজেন্টেশন এখান থেকে বানাতে পারেন এক ক্লিক করেই। দেখুন এখানে কিন্তু প্রেজেন্টেশনে কিছু স্যাম্পেলও দেখাচ্ছে, টেমপ্লেটও দেখাচ্ছে, আইডিয়া নিতে পারবেন। আর বানানোর জন্য যে প্রেজেন্টেশন যে সাইজে করবেন সেটা ক্লিক করলেই যদি ল্যান্ডস্কেপ মোড করেন ল্যান্ডস্কেপে ক্লিক করুন, মোবাইল মোডে করলে মোবাইলে ক্লিক করবেন। সোশ্যাল মিডিয়া দেখুন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কত কি আছে। ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম এখানে আবার ক্যাটাগরি ওয়াইজও দিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপের জন্য যে ডিজাইন প্রয়োজন হয় সেটা, ইনস্টাগ্রামের জন্য যে ডিজাইন প্রয়োজন হয়, ফেসবুকের জন্য যদি ডিজাইন প্রয়োজন হয়, লিঙ্কডইনের জন্য প্রয়োজন হয়, এখানে কিন্তু সমস্ত সাইজগুলো আপনারা পেয়ে যাবেন। পপুলার যেগুলো সেগুলো প্রথমে আসছে। তো এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও পাচ্ছেন। আর নিচে টেমপ্লেট পাবেন, ইন্সপিরেশন নেবেন আপনারা। দেন হচ্ছে কি ফটো এডিটর থেকে আমাদের টপ পিক্স ফটোর মধ্যে যেগুলো আমরা করতে পারবো সেগুলো এখানে বিভিন্ন ধরনের অপশন দিয়ে দিয়েছে। অটো সিলেক্ট করতে পারি, ব্যাকগ্রাউন্ড জেনারেটর করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ফটোর। এছাড়াও দেখবেন ম্যাজিক ইরেজার, ক্রপ, গ্র্যাব টেক্সট এগুলো কিন্তু আছে। এখানে আপলোড করে আমরা ফটোটাকে আপলোড করে আমরা কিন্তু এডিটও করতে পারি ফটো এডিটরের মাধ্যমে, ঠিক আছে? এখানে যেগুলো রিসেন্ট আপলোড করা হয়েছে সেগুলো এখানে শো হচ্ছে। দেন ভিডিওজের মধ্যে কি আছে? ভিডিওজের মধ্যে দেখবেন আমরা ভিডিও কি এডিট করি, ইনস্টাগ্রামের স্টোরি, ভিডিও ল্যান্ডস্কেপ ইউটিউবের জন্য, ইউটিউব শর্টস, মোবাইল ভিডিও সেগুলোও কিন্তু আমরা এখানে করতে পারি, ঠিক আছে? তো ভিডিও খুব একটা আপলোড করবেন না, এতে আপনার ক্যানভাটা স্লো হতে পারে, বাট এখানে কিন্তু এগুলো করা যায়, ঠিক আছে? তো এগুলোও কিন্তু ভিডিও এডিটও কিন্তু ক্যানভা দিয়ে করতে হয় মোটামুটি। দেন প্রিন্টেবল আমরা যদি প্রিন্টেবল কোনো ডিজাইন করি যেমন কার্ড, বিজনেস কার্ড, সার্টিফিকেট, পোস্ট কার্ড,
সেগুলোও কিন্তু বানাতে পারবেন। দেখুন এখানে কিন্তু টেমপ্লেটও, যেমন সার্টিফিকেট বা বিজনেস কার্ডের টেমপ্লেটও দিয়ে দিয়েছে। আপনি যদি আবার ক্লিক করেন, যেটাতে ক্লিক করেন সেটাতে কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে পেজ কিন্তু আমাদের চলে আসবে। খুব ইজিলি চলে আসবে, আমরা দেখব। দেন ওয়েবসাইট থেকে আমরা ওয়েবসাইটও বানাতে পারবো। এখানে ক্যানভার মধ্যে আমাদের যদি পোর্টফোলিওটা তৈরি করি, আমরা কিন্তু ক্যানভাতে নিজেদের পোর্টফোলিওটাও করতে পারবো, ওয়েবসাইট এখান থেকেও কিন্তু করতে পারবো। ঠিক আছে? এখানে কিন্তু ওয়েবসাইটে কিছু স্যাম্পেলও দেখতে পাবেন। দেন কাস্টম সাইজ, আমরা তো এতক্ষণ দেখলাম যে প্রতিটা সাইজ আমাদের রেকমেন্ড করছে। আমি যদি এমন কিছু হয় যে আমার সাইজটা নিজের মতো করে বানাতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? উইথ এবং হাইট দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু বানাতে পারবো। উইথ বলতে কোনটা বলা হয়? একটা ডিজাইন যদি এরকম হয়, যেটা ডান দিক বাম দিক ওই মাপটাকে বলা হয় উইথ, আর উপর নিচে যেটা হয় সেটাকে বলা হয় হাইট, ডিজাইনের হাইট। তো তাহলে আপনি যদি মনে হয় উইথের সাইজ দেবেন, হাইটের সাইজ দেবেন, এখান থেকে ইউনিট সিলেক্ট করতেন, তাহলে কাস্টম ভাবে আপনি ডিজাইনও করতেন। দেখুন এখানে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সেটাও করা যাবে। ঠিক আছে? যদি কোনো ক্লায়েন্ট বলে আমার এত ইঞ্চি বাই এত ইঞ্চি করে দিতে, সেটাও করুন। এত সেন্টিমিটার বাই এত সেন্টিমিটার সেটাও করতে হয়। যদি ফুট বলে, তাহলে ফুট টু পিক্সেল, যে আমাদের গুগলে যে আমাদের ক্যালকুলেটর আছে সেটাতেও করে নিতে পারবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে উইথ দিলাম 1080 এবং 720। ঠিক আছে? 720 ধরুন দিলাম। আমি সেই ডিজাইনটাও করতে পারি। এখানে ক্রিয়েট ডিজাইন করলেই কিন্তু পিক্সেল, এখান থেকে ইউনিট সিলেক্ট করে নেবো, দেন পিক্সেল ক্রিয়েট নিউ করলেই হয়ে যাবে। আপলোড থেকে আমরা আপলোড করতে, মোড থেকে আমরা আরো অপশন পাবো। আমি যদি এখানে একটা অপশন নিয়ে নিই, মোটামুটি আমরা ড্যাশবোর্ড মোটামুটি সমস্ত কিছুই দেখে নিলাম। এখানে মোড থেকে সমস্ত যত টেমপ্লেট আছে সাইজ সেগুলো চলে আসবে। হোমের মোটামুটি যদি দেখি আমাদের কাছে, এখানে কিন্তু আমরা সমস্তগুলোই দেখে নিলাম যা যা আছে। আর এইখান থেকে আমরা ক্যানভাকে কোনো কিছু আস্ক করতে পারি, আর এখান থেকে আপনি দেখে নেবেন আপনি কোন অ্যাকাউন্টে ইমেলের ক্যানভাতে আছেন আর কোন টিমে আছেন, সেটা কিন্তু পাবেন, ব্যাস। আর এইখানে অতটা দেখার অতটা কিছু নেই। দেন আমরা একটা পেজ নিয়ে নিলাম, এখানে দেখুন পেজ নিলাম। তো পেজ যখনই নিলাম আমাদের কাছে আবার অনেক অপশন চলে এলো। দেখুন যখনই আমি পেজ নিলাম আমাদের কাছে উপরে কিছু 3টে লাইন এলো, এইখানে কিছু অপশন আসছে, এইদিকে কিছু অপশন আসছে, এই সাইডে কিছু অপশন আসছে এবং এই সাইডেও কিছু অপশন আসছে। সেগুলো এক এক করে জেনে নিই। প্রথমত আমি পেজের বাইরে আছি, দেখুন পেজের মধ্যে কিন্তু ক্লিক করিনি এখনো। পেজে ক্লিক করলে আবার অন্য অপশন আসবে, দেখুন এখানে চলে এলো। আমি পেজের বাইরে, মানে আমাদের পেজের বাইরে আমরা আছি। ঠিক আছে? তো এইখানে দেখুন এই 3 লাইনে যখনই আমি ক্লিক করছি, এখানে কিন্তু আমাদের সেম অপশনগুলো কিন্তু চলে আসছে। দেখুন রিসেন্ট ডিজাইন, তো এখানে আমাদের এটা অফ করে দিই, এখানে ক্লিক করলেই অফ হয়ে যাবে। দেন আসছে ফাইল। ফাইল থেকে আমরা বিশেষত আমাদের যেটা কাজ হবে, সেটা হচ্ছে আমাদের মেন কাজ হয় কি, এই যে সেটিংস থেকে আমাদের শো রুলার্স অ্যান্ড গাইডস, এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এটা যদি অফ করে দিই চলে যাবে, এই দেখুন চলে গেল। এটা কিন্তু আমাদের অন করে নেওয়া কাজ। দেন আবার ফাইল থেকে আমরা যদি সেটিংস থেকে এই শো মার্জিনটা অফ করে দিই, আমাদের কিন্তু এই মার্জিনটা, পেজের মার্জিন চলে যাবে। আমরা বিশেষত মার্জিন এনে কাজ করব। আমরা আবার ক্লিক করলাম, এই যে মার্জিনটা চলে, এটা কিন্তু ডিজাইন যখন এক্সপোর্ট করবেন, ডাউনলোড করেন, তখন শো হবে না। এছাড়াও আমরা এখান থেকে সেটিংস থেকে প্রিন্টের জন্য যখন করব, প্রিন্ট ব্লেড দিতে পারবো, মানে কি আমাদের ধারগুলো কিন্তু এক্সট্রা পার্ট, মানে হয়ে কাট হয়ে তারপরে আমরা ডিজাইন করতে হয়, সেটাও করা যাবে। দেন হচ্ছে কি, এখান থেকে আপনি রিসাইজ করতে হয় না। আপনি ধরুন একটা পেজের সাইজে ডিজাইন করেছেন, সেটা আপনি চেঞ্জ করবেন রিসাইজটা। ঠিক আছে? কাস্টম সাইজে ক্লিক করলে আপনি নতুন সাইজ দেবেন উইথ হাইট, সেটা দিলে আপনি কিন্তু আপনার মতো করে কপি রিসাইজ করলে আপনার হোমে কিন্তু সেই সাইজের ডিজাইনটা চলে আসবে। তারপর আপনি সেটাকে আবার ডিজাইনটা মেনটেন করে নেবেন। রিসাইজ ওখান থেকে করা যায় ক্যানভার মধ্যে। দেন হচ্ছে আমরা যদি দেখি কি আরো কি আছে, দেন যদি দেখি এখানে আমরা কি পাবো, ডিজাইন পাবো। ঠিক আছে? কি পাবো? ডিজাইন। ডিজাইন থেকে বিশেষত আমরা টেমপ্লেট পাবো। আপনি পেজের সাইজ যেমন নেবেন, সেই পেজের সাইজে কিন্তু আপনার কাছে টেমপ্লেট চলে আসবে। ঠিক আছে? মানে আমি এখানে যে সাইজ নিয়েছি সেই সাইজে কিন্তু, সার্টিফিকেটের সাইজ নিয়েছি সেই সাইজে কিন্তু চলে এসেছে। আমি যদি অন্য সাইজ নিই তাহলে কিন্তু অন্য সাইজে আসবে। আমি যদি এখানে কাস্টম সাইজে, আমি এখান থেকে কাস্টম সাইজে আমি যদি যাই 1220 এবং 720, তো আমার কাছে কিন্তু, আচ্ছা আমি 1080 নিয়েছি, আমি এটা 1280 ইন্টু 720 যদি নিই, তাহলে কিন্তু আমাদের কাছে অন্য সাইজ চলে আসবে, থাম্বনেলের সাইজ যেটা ইউটিউবে বলা হয়। তাহলে ডিজাইনগুলো কিন্তু অন্য অন্য শো হচ্ছে, প্রেজেন্টেশন আরও চলে আসবে, সেগুলো কিন্তু এখানে এখানে সার্চ করেও পাবেন। স্টাইলও পাবেন, সেটাও কিন্তু পাবেন। স্টাইল থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার প্যালেটস পেয়ে যাবেন। ঠিক আছে? কালার কম্বিনেশন সেটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এগুলো কিন্তু আমরা যদি ক্লিক করি, এখানে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আমাদের কাছে চলে আসবে। ওকে? দেন হচ্ছে আমরা যদি দেখি নেক্সট বার, এটা যদি আমি ডিলিট করে দিই, নেক্সট যদি দেখি টেমপ্লেট থেকে আমরা টেমপ্লেটও পাই। দেন এলিমেন্টসের পার্ট সবচেয়ে ক্যানভাতে বেশি ব্যবহার হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিসেন্ট ইউজ এলিমেন্টস, শেপ পাচ্ছি, শেপ গ্রাফিক্স পাচ্ছি এখান থেকে,
এআই ইমেজ জেনারেটর, এখান থেকেও আমরা এআই ইমেজ জেনারেট করতে আমার হয়তো প্রয়োজন পড়লো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড। আমি জাস্ট কি করলাম, কোথা থেকে, এলিমেন্টে এসে, ঠিক আছে, এলিমেন্টের মধ্যে আমি জাস্ট এই এআই ইমেজ জেনারেটর প্লাসে ক্লিক করলাম, যে আমার প্রয়োজন একটা ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখানে লিখি যে ট্রি গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট লিখলাম। এখানে আপনি স্টাইল পাবেন, ঠিক আছে, এখানে স্টাইলও সিলেক্ট করতে পারবেন। স্কোয়ার, আপনি কোন স্কোয়ারে চাইছেন, স্কোয়ার হলে ল্যান্ডস্কেপে চাইলে ল্যান্ডস্কেপ সেটাও সিলেক্ট করুন। আমি যদি জেনারেট ইমেজে ক্লিক করি, আমাদের কিন্তু এখানে ইমেজ জেনারেট হবে, ওই সেম যেটা আমি প্রথমে দেখালাম সেটাও কিন্তু এখানে আপনাদের ট্রি গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখতে যাই হোক এসছে, দেখুন এই যে চলে এলো। দেখুন এখান থেকে কিন্তু আমরা ইমেজও জেনারেট করে নিতে পারলাম। আমাদের ডিজাইন হয়তো একটা ইমেজ জেনারেট করতে হবে, সেটাও কিন্তু আমরা করে নিতে পারছি। এই দেখুন সাইজটা আপনি আপনার মতো যদি সাইজটাও দেন, সেটাও কিন্তু করে দেবে। এখানে দেখুন অসংখ্য দিয়েছে, চারটে করে দেয়, চারটে সেট, আমরা কিন্তু সেটাও পেয়ে যাচ্ছি। তাহলে কি আমরা এলিমেন্ট থেকে কিন্তু এখান থেকে এআই ইমেজ জেনারেটও করতে পারি। দেন হচ্ছে স্টিকার, এখান থেকে আমাদের হয়তো কোনো স্টিকারের প্রয়োজন, আমরা মোশন গ্রাফিক বানাচ্ছি, তখন কিন্তু আমরা এখান থেকে স্টিকারসও বানাতে পারবো। ফটো ব্যাকগ্রাউন্ড, দেখুন ফটো ব্যাকগ্রাউন্ড আমরা সিওলে ক্লিক করলে অনেক ধরনের কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ডও পেয়ে যাব, ঠিক আছে। এছাড়াও ভিডিও পাবো, এছাড়াও অডিও পাবো, এলিমেন্টে চার্ট পাবো, পুল অ্যান্ড কুইজ পাবো, সিট পাবো, টেবিলস পাবো, ফ্রেম পাবো, গ্রিডস পাবো, মকআপ পাবো, কালেকশন পাবো। এমনকি আমরা যদি সার্চ করি, আমি সাপোজ লিখছি থ্রি আমি যদি লিখি থ্রি এখানে যদি লিখি আমি স্টুডেন্ট, আমি জাস্ট লিখলাম স্টুডেন্ট, তাহলে কিন্তু আমাদের কাছে স্টুডেন্ট যে কিওয়ার্ডটা দেবো এইখানে সার্চ করো, সেটাও কিন্তু আমাদের কাছে চলে আসবে, অল আসবে। তারপর এখানে অল থেকে আমরা গ্রাফিক্স পাবো, ফটোস পাবো, এবং ফ্রেমস পাবো, এবং ভিডিওস পাবো, এবং অডিওস পাবো, মকআপ পাবো, শেপ পাবো, সব পরপর আমরা যদি কিওয়ার্ডটা ঠিকঠাক লিখি, আমাদের যেমন এখানে স্টুডেন্ট লিখেছে, আমরা তাহলে গ্রাফিক্সে কিন্তু পাবো। দেখুন বিভিন্ন ধরনের স্টুডেন্ট যে আছে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, দেখুন এই যে। আশা করছি এখান থেকে তাহলে আমরা এলিমেন্ট থেকে কিন্তু যত কাজ হবে আমাদের, সেটা কিন্তু এখান দিয়ে আমরা পেয়ে যাব। এছাড়াও আমি যদি এখানে অন্য কিছু লিখি, সেভ লিখি, তাহলে সেভ পাবো। দেখুন আমি সেভ লিখলাম, তাহলে সেভসগুলো আমাদের আগে চলে আসবে। আমি একটা সেভ নিচ্ছি এখানে, দেখুন সেভগুলোও কিন্তু আমাদের কাছে চলে আসছে। আমি যদি এটাকে বড় করি, এই দেখুন শেপও কিন্তু আমাদের কাছে আসছে, ঠিক আছে, শেপও কিন্তু আমরা এখান থেকে নিতে পারছি। এমনকি এখান থেকে ফিল্টার করাও যায়, এখান থেকে ফিল্টার, দেখুন ফিল্টারও করতে পারেন এখানে বিভিন্নভাবে, অ্যানিমেশন, অ্যানিমেটেড, ফ্রি, প্রো, সমস্ত কিছু এখানে ফিল্টার করা যায়। দেন টেক্সট, থেকে আমরা কি কি পাবো, অ্যাড এ টেক্সট, রাইট, ম্যাজিক রাইট, অ্যাড ইয়োর ব্র্যান্ড। বিশেষত আমাদের তিনটে জিনিস প্রয়োজন হবে, অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ বডি টেক্সট। আমি অ্যাড এ সাব হেডিং নিচ্ছি, ধরুন এটা অ্যাড এ হেডিং, একটু মোটা হবে, সাব হেডিং একটু পাতলা, বডি টেক্সট একটু একদম পাতলা। দেন পাবো কি, এখানে দেন পাবো হচ্ছে পেজ নাম্বারস করতে পারবো। দেন এখান থেকে আমরা কিছু অ্যাপস পাবো, যেটা হচ্ছে টাইপোগ্রাফির মধ্যেই দিয়ে দিয়েছে বা টেক্সটের মধ্যে, যেমন টাইপ গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট লিখবো ক্যানভাতে, সেটাও কিন্তু করতে পারবো। টাইপ এক্সট্রিউড সেটাও পারবো। টাইপ ক্রাফট মানে টাইপের কিন্তু আমরা স্টাইল দিতে হয়, সেটাও পারবো। টাইপ লেটারিং সেটাও কিন্তু এখানে পারবো। টাইপ কাট আউট সেটাও কিন্তু এখানে পারবো আমরা। এটা আমরা অ্যাপস নিয়ে আমরা ডেডিকেটেড একটা ক্লাস করব, সেই ক্লাসে শিখবো, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমরা জানবো। ওকে, দেন হচ্ছে কি ব্র্যান্ড, থেকে বিশেষত কি করতে পারি, আমরা ব্র্যান্ড কালার প্যালেট চুজ করতে পারি। দেন হচ্ছে কি আপলোড থেকে আমরা কোনো ফটো আপলোড করব বা ছবি আপলোড করব, সেটা কিন্তু এই আপলোড ফাইল থেকে ইমেজ, ভিডিও, অডিও আপলোড করতে পারবো। আমরা এই আপলোড ফাইলে ক্লিক করলেই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো খুব সহজে। আমরা যে ফটোটা চাইছি আপলোড করব, সেটা কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে কিন্তু আপলোড করতে পারবো। দেখুন আপনি যেখানে সিলেক্ট করবেন, আপনার ফটো কিন্তু আপনি সিলেক্ট করে নিয়ে আপলোডও করতে পারবেন। এখানে আপনি যে ফটোটা চাইছেন, সেই ফটোটা কিন্তু আমি ধরুন এই ফটোটা আপলোড করব, সিম্পলি আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু আপলোড হতে শুরু করে দিল। এই দেখুন আপলোড কিন্তু হতে শুরু করে দিল। তো সেটাও কিন্তু আমরা এখানে পারবো। দেখুন আমি যদি এখানে এক্সট্রা পার্টগুলো, সবসময় আমরা ডিজাইন যখন করবো এক্সেস পার্টগুলো আমরা এরকমভাবে ক্রপ করে নেবো। তো আপলোডও কিন্তু করতে পারছি এখান থেকে খুব ইজিলি, আপলোডও করতে পারছি। দেন হচ্ছে কি আপলোডের পর আমরা যদি আসি টুলস, থেকে বিশেষত আমাদের বিভিন্ন টুলস পাবো, মানে কি আমরা এখানে ড্র করতে পারবো। আমরা যদি এখানে বিভিন্ন পেন পাবো, 3 রকমের পেন, দেখুন ইরেজার পাবো, সেটাও আছে। আমি পেন যদি সিলেক্ট করি, এখানে যদি কালার আমি নিই, ধরুন আমি এখানে হোয়াইট কালার নিতে চাইছি, এই পেনটা সিলেক্ট করলাম। পেনটা কতটা মোটা হবে ওয়েট, সেটাও আমরা এখানে সিলেক্ট করলাম। দেখুন এখানে সাদা আমি করে দিলাম, এই জায়গাগুলো সাদা, দেখুন সেটাও করতে পারছি। আবার যদি এটা সিলেক্ট করি, এটা লাল কালার, আমি এখানে সিলেক্ট করে দিলাম।
যদি আমি এটার ওয়েটটা যদি একটু পাতলা করি সেটাও কিন্তু এখানে পারবো। এই দেখুন এখানে এখানে তারপর আরেক ধরনের স্টাইল আছে সেটাও করা যাবে। এখান থেকে কালার মোটা পাতলা সেটাও করা যাবে। ট্রান্সপারেন্সি কতটা পাতলা বা কতটা মোটা হবে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবো। দেন হচ্ছে ইরেজার, আমরা ইরেজ করতে পারবো যেগুলো ড্র করব। ড্র করাগুলো ইরেজার হবে। দেন হচ্ছে শেপ, এখান থেকেও নিতে পারবো আমরা বিভিন্ন ধরনের শেপ। আমরা এলিমেন্ট থেকেও নিতে পারি, লাইন নিতে পারবো এখান থেকেও, আবার এলিমেন্ট থেকেও নিতে পারি। আমরা জানি এখান থেকেও নেওয়া যায়, আবার এলিমেন্ট থেকেও নেওয়া যায়। আমরা বাঁকা লাইন নিতে পারি, ঠিক আছে, সেটাও নেওয়া যায়। আবার এলিমেন্ট থেকেও নেওয়া যায়। এখান থেকেও কিন্তু লাইনগুলো খুব সুন্দর সুন্দর লাইন আছে, বাঁকিয়ে বাঁকিয়ে আপনি কিন্তু লাইনগুলো নিতে পারবেন, ঠিক আছে, সেটাও কিন্তু এখান থেকে হবে, সেটা কিন্তু নেওয়া যায় এখান থেকে। লাইন গেল, তারপরে আপনার স্টিকি নোট, আপনারা নোট করে রাখতে পারেন কোনো কিছু নোট, বাট এটা অতটা প্রয়োজন হয় না। টেক্সট, এখান থেকেও টেক্সট লেখা যাবে। আবার আমরা টেক্সট থেকেও লিখতে পারি। এখান থেকে টেবিলও পাবেন, টেবিলও নেওয়া যাবে। টেবিলের সাইজ আরও সমস্ত কিছু মেনটেন করা যাবে, সেটাও কিন্তু এখান থেকে করা যাবে টুলস থেকে। দেন প্রজেক্ট, প্রজেক্ট থেকে আমরা বিশেষত কি পাই, প্রজেক্ট থেকে আমরা বিশেষত যে ডিজাইনগুলো আমরা আগে প্রিভিয়াস করেছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। দেন অ্যাপস, ওই যে বলছিলাম ক্যানভার মধ্যে যে অ্যাপস, মানে ক্যানভা একটা অ্যাপ বা ওয়েব বেস অ্যাপ্লিকেশন ডিজাইনিং টুলস, এর মধ্যে আবার অনেক ইন্টিগ্রেট করা আছে অ্যাপস, মানে ক্যানভার সাথে পার্টনারশিপ আছে, সেই অ্যাপগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। দেখুন মোর ফ্রম ক্যানভা অ্যাপসের মধ্যে যেটা পাবো, অ্যাপসে যখনই ক্লিক করলাম ডিসকভার পাবো এবং ইওর অ্যাপ পাবো। ইওর অ্যাপসে আপনি যেগুলো ব্যবহার করেছেন সেগুলো দেখতে পাবেন, আর ডিসকভারে বিশেষত কি পাবেন, প্রতিদিন নতুন নতুন ক্যানভার সঙ্গে ইন্টিগ্রেট হচ্ছে অ্যাপগুলো, সেইগুলো এখানে আসছে। তো আমরা যদি মনে করি যে আমরা একটা অ্যাপের ব্যবহার এখন করব, তো সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করে যখনই করব আমাদের ইওর অ্যাপে চলে আসবে। সাপোজ আমি এখানে করছি একটা অ্যাপের ব্যবহার আপনাদের দেখাচ্ছে, আপনারা কিন্তু এগুলো এক্সপ্লোর করবেন, ঠিক আছে, নিজেরা কিন্তু এক্সপ্লোর করবেন। আমি এখানে জেনারেট কিউআর কোড করছি, ঠিক আছে, এখানে জেনারেট কিউআর কোড আমি যদি আরেকবার ক্লিক করি, এখান থেকে ব্যাকে যাই, ইওর অ্যাপে আছে আই থিঙ্ক, এই যে কিউআর কোড, আমি সাপোজ কিউআর কোডে ক্লিক করলাম, এখানে আপনি যে লিঙ্ক দেবেন, আমি যদি এই লিঙ্কটা দিই, এই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। জেনারেট কোড করলাম, আপনি যদি এখানে ফেসবুকের লিঙ্ক দেন, আপনার ফেসবুকের লিঙ্ক, আপনি যদি ওয়েবসাইটের লিঙ্ক দেন, তাহলে কিউআর কোডটা সেরকম, পেমেন্টের লিঙ্ক দিলে কিউআর কোড তৈরি হয়ে যাবে। খুব ইজিলি যেখানে বসাবেন সেই জায়গাটা বসিয়ে দেবেন, খুব ইজিলি কিন্তু আপনি করতে পারবেন। তাহলে কি, ক্যানভার অ্যাপের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমরা জানি না, যেগুলো প্রতিদিন আপডেট আসছে। আমরা হয়তো কিছু জানবো, বাট প্রতিদিন কিন্তু আপডেট আসছে। আপনারা এগুলো কিন্তু এক্সপ্লোর করবেন, নিজেরা কিন্তু প্র্যাকটিস করে দেখবেন কোন অ্যাপটার ভালো কাজ হচ্ছে। এখানে কিন্তু অসংখ্য প্রতিনিয়ত এত অ্যাপের কাজ হয়তো দেখানো সম্ভব নয়, তবে আমি একটা ডেডিকেটেড এই ক্যানভার অ্যাপ নিয়ে ক্লাস রাখবো আপনাদের, দেখানোর চেষ্টা করব কত অপশন আছে। কারণ আমাদের ডিজাইনকে কিন্তু আরো বিভিন্ন ধরনের আরো হাই কোয়ালিটি লুকস দেওয়ার জন্য কিন্তু আমরা এই অ্যাপের ব্যবহারগুলো শিখে নেব। ওকে, দেন এখানে ম্যাজিক স্টুডিও এগুলো যে আছে, এগুলো আমাদের কি হচ্ছে, যেগুলো ব্যবহার করেছি সেই অ্যাপগুলো ইওর অ্যাপে যেগুলো আছে সেগুলোই কিন্তু আসছে। আর এখানে মোর ফ্রম ক্যানভা, যে যেমন এখানে চার্ট তৈরি করা যাবে, ঠিক আছে, এই চার্টে ক্লিক করলে চার্টগুলো চলে আসবে। দেখুন এখানে কিন্তু চার্ট চলে আসছে, ঠিক আছে, এইগুলোই আর কি। চার্ট থেকে আমরা এডিট করতে পারি চার্টকে, ঠিক আছে, সেগুলোও কিন্তু এখানে আমরা চার্টের মধ্যে আমরা ডেটা দিলে আমাদের মধ্যে সেই ধরনের বিভিন্ন কোম্পানি যেগুলো প্রয়োজন হয়, এগুলো আমরা আরো পরে জানবো। আমরা মোটামুটি তাহলে ক্যানভা অ্যাপের মধ্যে শেষ যেটা জানলাম, লাস্ট অপশন কিন্তু ক্যানভা অ্যাপ। লেফট সাইডে আমরা প্রতিটা অপশন জেনে নিলাম, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড থেকে আপলোড করতে হয়, টুলস থেকে ড্র করতে পারি, প্রজেক্ট এবং অ্যাপস, এইটাই কিন্তু লাস্ট অ্যাপস পর্যন্ত। এবার আসছি আমাদের কিছু অপশন, ঠিক আছে, আমরা আবার ডিজাইনে চলে আসছি, এটাকে আমরা বড় করে নিলাম অ্যারোতে ক্লিক করে। দেখুন এইখানে আবার কিছু অপশন আছে। এখানে দেখুন যখনই আমি, এখানে দেখুন লক করা যাবে, মানে কি আমি যদি ক্লিক করে এটাকে লক করে দিই এটা আর সরবে না। আমাদের ডিজাইন অনেক সময় প্রবলেম হয়, আবার এটাকে ডবল ক্লিক করে আনলক করলে এরকম তালাটা খুলে যাবে। আর ডিজাইন করতে করতে দেখুন এই ডিজাইনটা সরে যাচ্ছে বারবার, অসুবিধা হচ্ছে, তো সেটা আপনি কিন্তু লক করে রাখতে পারেন। দেন হচ্ছে কি, এখান থেকে আপনারা ডুপ্লিকেট করতে পারেন, এখান থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, সেটাও পারবেন। আবার এই পেজটা পুরোটা লক করতে চাইলে পুরোটা লক হয়ে যাবে, মানে এই ডিজাইনের পুরোটা আর কোনো সরবে না। মানে অনেক সময় আমরা যারা বিশেষত যারা মোবাইলে করে তাদের অসুবিধাটা এই প্রবলেমটা হয়। আবার আনলক করলে আবার সরানো যাবে। ওকে? দেন ডুপ্লিকেট করলে পেজটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে নিউতে ক্লিক করলে অ্যাড নিউ, নতুন একটা পেজ তৈরি হবে এই প্রজেক্টের আন্ডারে। ওকে? তো এই অপশনটা জেনে নিলাম। দেন এখানে দেখুন নিচের দিকে কিছু অপশন আছে। আমি যদি কোনো কাজ করি এখানে জুম করতে পারবো। এই দেখুন জুম, এখানে ক্লিক করলে আ ফিট করতে পারি, ফিল করতে পারি, আবার 75% এখানে ক্লিক করেও করতে পারি। আবার এইখানে আমরা টেনেও কিন্তু জুম ইন, জুম আউট এগুলোও কিন্তু করতে পারি। আবার এইখানে দেখুন পেজেসে ক্লিক করলে আমাদের কিন্তু এইভাবে পেজগুলো তৈরি হবে। এইভাবে আমাদের
পেজে, মানে আমরা 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ এইভাবেও কিন্তু যেতে পারবো। আবার যদি এখানে ক্লিক করে দিই, আমাদের উপর নিচে আসবে। সাইডেও করা যাবে, আবার উপর নিচেও, আমাদের উপর নিচেও করা যাবে। আমরা কত নাম্বার পেজে আছি সেটা এখান দিয়ে আমরা কিন্তু একেবারে 2 নম্বর পেজে যেতে চাইছি, সেটা এন্টার দিলেই 2 নম্বরে চলে যাব। আবার এখানে দেখতেও পাবো কত নাম্বার পেজে আছে সেটা। দেন এখানে যদি আমরা ক্লিক করি গ্রিড ভিউতে, আমাদের ডিজাইনগুলো ছোট ছোট হয়ে যাবে। একটা প্রজেক্টের মধ্যে যত ডিজাইন আছে সব কিন্তু ছোট ছোট হয়ে যাবে। মানে আবার যেটাতে ক্লিক করবো, ধরুন আমি এখানে ছোট করলাম, আমি ধরুন 2 নম্বর পেজে যেতে চাইছি, অনেক ডিজাইন আছে ধরুন, আপনি এটাতে ক্লিক করলেন, এই 2 নম্বর পেজ যাবেন, ডবল ক্লিক করবেন, 2 নম্বর পেজ ওপেন হয়ে যাবে। আবার এটা যদি আপনি দেখতে চান, মানে এই পেজটা বড় করে দেখতে চান, এখানে দেখবেন প্রেজেন্ট ফুল স্ক্রিন, এখানে ক্লিক করবেন, ফুল স্ক্রিন হয়ে কিন্তু আপনার কাছে প্রেজেন্ট হবে। ওকে, দেন হচ্ছে আমরা যদি যাই এখান দিয়ে আস্ক ক্যানভাতে কোয়েশ্চেন করতে, এটার অতটা প্রয়োজন পড়ে না। এবার আসছে নেক্সট পার্ট, টেক্সট। আমি যখন টেক্সটে ক্লিক করলাম, আমরা এখানে ডবল ক্লিক করে, আমরা ডবল ক্লিক করলে অল সিলেক্ট হবে, আপনি কিন্তু আপনার মতো নাম লিখতে পারেন। ধরুন আমি আমার নামটাই লিখলাম, দেখুন আমি এখানে মঙ্গল লিখলাম, আমি এটা উপরে রাখছি ধরুন। তো লিখলাম যখন, এখানে প্রথমে আসছে কি, আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারি। ধরুন আমি অ্যান্টন দিচ্ছি, ফন্ট কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। যে ফন্টটা দেবেন, অসংখ্য ফন্ট আছে, অসংখ্য ফন্ট, আপনারা দেখবেন ফন্টটা কোন ফন্টটা ভালো, এগুলো কিন্তু এক্সপ্লোর করবেন। ফন্টের সাইজ বাড়ানোর জন্য এখান থেকেও বাড়ানো যায়, এখান থেকেও বাড়ানো যায়। আলটিমেটলি কি, আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেটা কাজ করবো সেটাকে কিন্তু সিলেক্ট করে কাজ করতে হবে। ফন্টের কালার আমি যদি চেঞ্জ করি, এখান থেকে আমি সাদা দিতে পারি, আবার এই প্লাস থেকে কালার প্যালেট থেকেও কিন্তু আমি আমার মতো কালার এখান থেকে চুজ করে কিন্তু দিতে পারি। দেখুন আমি এখানে সাদা দিয়ে দিলাম, সাপোজ ধরুন, ঠিক আছে, সাদা দিয়ে দিলাম। এখানে আমি মিডিল বরাবর আমি বসাচ্ছি। দেন এখান থেকে আমরা ইটালিক করতে পারি, একটু সাইড হয়ে যাবে। আন্ডারলাইন দিতে পারি, কাটতে পারি। হয়তো এখানে 99 কেটে 99 কেটে আপনাকে 299 কেটে আপনাকে 99 করতে হবে, তখন কিন্তু আপনার এটা কাজে লাগবে। সাপোজ কি, আমি যদি এখানে দেখাই 99, ধরুন কোনো একটা প্রাইস, তারপরে আমি যদি এখানে দেখাই, ধরুন এইটার বিশেষত আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। তো ₹99 দিলাম, 299 ধরুন দিলাম। দেন হচ্ছে যেটা কালারটা সাদা দিই, তারপরে ধরুন আমি এটাকে ডুপ্লিকেট করে 99 করলাম। ওকে, তো এই যে আমরা করলাম 99টা, এটাকে এই যে 299টা আছে, এটাকে আমরা কাটবো মাঝখান দিয়ে। এই দেখুন কেটে দিলাম, 299টা কেটে আমাদের প্রাইস হলো 99। তো এইটা কিন্তু তখন কাজে লাগবে, ঠিক আছে। তারপরে দেখুন আমাদের কাজ কি, এটা কাটা দেখলাম, এটাকে আমরা একেবারে ক্লিক করলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার সেটা কিন্তু করে নিতে পারি এখান দিয়ে। মানে আমি টাইপ করেছি স্মল লেটারে, পুরোটা ক্যাপিটাল হয়ে যাবে। এটাকে আমরা কি করতে পারি, এটাকে দেখুন, আমাদের যদি এটা 2 লাইন থাকে তাহলে বোঝানো যাবে। এটাকে কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। দেখুন এইখানে যে আমাদের ডিজাইনটা আছে, এইভাবে আছে, ঠিক আছে। আমরা যদি দেখাই, এইভাবে আছে দেখুন, এইটা অ্যাড লিটিল বিট বডি টেক্সট, এই যে এইটা দেখুন অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় জাস্টিফাই, এটাকে বলা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা মিডিল অ্যালাইনমেন্ট। তো আমাকে অ্যালাইনমেন্ট আমাদের কিন্তু ডিজাইনের সবচেয়ে বেশি প্রফেশনাল করার জন্য কিন্তু কাজ হবে, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। অ্যালাইনমেন্ট কিন্তু অবশ্যই মেনটেন করে কাজ করতে হবে, ঠিক আছে। যেমন এইটা যখন লেফট অ্যালাইনমেন্ট হলো, আবার এখানে অপশানগুলো দেখুন, এই জায়গায় কিন্তু উঠছে মিডিল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। ডিজাইন করার আগে এগুলো কিন্তু আমাদের জানতেই হবে। দেন হচ্ছে ধরুন বুলেট পয়েন্ট, মানে আমাদের 3টে কোনো পয়েন্ট করা হবে, তাহলে এই বুলেট পয়েন্টের কাজ আছে দেখুন। এবারে দেখুন একটা মজার জিনিস, আপনি যদি সিম্পলি এক লাইনে থাকেন, মানে উপরের লাইনে থাকেন, তাহলে একটা জায়গায় বুলেট হবে, দুটো জায়গায় কিন্তু হবে না, অল হবে না। আপনাকে কি করতে হবে, পুরো অল সিলেক্ট করে আপনাকে কি করতে হবে, অল কন্ট্রোল A বা ডবল ক্লিক করে আপনাকে টেনে করতে হবে এইভাবে। দেন বুলেট দিলে আপনার কিন্তু তবে 3টে লাইনে আসবে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। নাহলে কিন্তু আসবে না, যেহেতু এটা একটা সেন্টেন্সই আছে। আমি যদি আবার একটা লিখি, দেখুন আবার কিন্তু বুলেট পয়েন্ট আসছে, ঠিক আছে। এবার ধরুন আমি এই লাস্টের লাইনে আছি, এখানে কিন্তু আমি চেঞ্জ করছি, দেখুন এখানে চেঞ্জ হবে, সব জায়গায় হবে না, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, অল সিলেক্ট করতে হবে। অল সিলেক্ট করে আমাকে কি করতে হবে, 1 2 3 করতে হলে 1 2 3, বুলেট পয়েন্ট দিতে চাইলে, তুলতে চাইলে সব অল সিলেক্ট করে করতে হবে। দেখুন বাম দিকে কিন্তু হচ্ছে, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। আমি যদি এখান দিয়ে একটু সরাই, এখানে কিন্তু দেখতে পাবেন, এই দেখুন, আশা করছি বোঝাতে পারছি। ওকে, বুলেট পয়েন্টের ব্যাপারটা গেল। এবারে দেখুন লাইন, এই যে লাইনটা আছে আর লেটার আছে, এখানে দেখুন লেটার, লেটার স্পেসিং বলতে কি, লেটারের স্পেস দেওয়া, মানে লেটারের স্পেস দেওয়া। দেখুন আমাদের কিন্তু অনেক জায়গায় প্রয়োজন হবে লেটারের স্পেসিং। আর লাইন স্পেসিং বলতে কি, এই যে লাইনের গ্যাপ, যেটা আমি লাইনের গ্যাপ কমাতে চাইছি বা বাড়াতে চাইছি সেটা কিন্তু, ঠিক আছে। তবে নেক্সট হচ্ছে কি, দেখুন এখানে অ্যাঙ্কর টেক্সট বা মিডিল,
এগুলোর কিন্তু অতটা কাজ নেই বা বুঝতেও পারবে না, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এখানে যদি যাই জেনারেলে, এখানে দেখুন SA2 আছে, ঠিক আছে? A স্কয়ার, ঠিক আছে? এখানে যদি আমরা ধরুন কোনো একটা লিখেছি, আমরা একটা ওয়ার্ড লিখছি এখানে টেক্সট, ধরুন A স্কয়ার, A স্কয়ার আমাদের প্রয়োজন, ঠিক আছে? কোনো জায়গায় হতেই পারে আমাদের একটা স্কয়ার প্রয়োজন। তো এই যে 2 টা আমরা ছোট বড় করতে হবে। আমাদের খালি 2 টা সিলেক্ট করতে হবে। মানে অল সিলেক্ট নয় কিন্তু, হ্যাঁ? 2 টা শিফট চেপে করতে পারেন, মাউস টেনে করতে পারেন। এই দেখুন, এই যে এই অপশনটায় ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু পাবেন একদম স্পেসিং এর পরই স্কয়ার, ঠিক আছে? দেখুন সেটাও কিন্তু আবার সমান করার জন্য সমান, সেটাও কিন্তু এখানে পারবেন, ঠিক আছে? এই অপশনটা কিন্তু কাজ। দেন হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি বলতে কি অপাসিটিটা কমাবো। দেখুন এখানে অপাসিটি কমে যায়। যেটা যেখানেই ক্লিক থাকবে, ফটোর উপর ক্লিক থাকলে ফটোর ট্রান্সপারেন্সি কমবে। টেক্সটে ক্লিক থাকলে টেক্সটের ট্রান্সপারেন্সি কমবে। মানে অপাসিটি কমবে যাকে বলা হয়। হয়তো কোনো ডিজাইন আমাদের করতে হবে আগামী দিনে। ঠিক আছে? সেটা কিন্তু কাজটা কোথা থেকে হয় সেটা কিন্তু আমরা জেনে নিই। আমি বাড়িয়ে দিচ্ছি আবার। দেন হচ্ছে কি আমরা এফেক্ট পাচ্ছি। আমরা যদি টেক্সটে, আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি, আমরা টেক্সটে ক্লিক করলাম, এফেক্ট। এফেক্টে গেলে আমরা বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারি, যেমন শ্যাডো এফেক্ট। দেখুন শ্যাডো, সাদা শ্যাডো হয়ে গেল। অফসেট কমালে, কমালে কিন্তু একটু 3D টাইপের লাগবে, দেখুন, ঠিক আছে? আবার এখান থেকে ডিরেকশন চেঞ্জ করা যাবে, কোন দিকে আমরা ডিরেকশন দেবো। আমি যদি অফসেটটা বাড়াই তাহলে বুঝতে পারবেন ডিরেকশন ডান দিক বাম দিক সমস্ত দিকে ডিরেকশন করা যাবে। ব্লার দেওয়া যাবে, হালকা শ্যাডো করে দেওয়া যাবে। ট্রান্সপারেন্সি বাড়ানো যাবে, কমানো যাবে। শ্যাডোর যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি সেটা কিন্তু করা যাবে। আবার শ্যাডোর কালার আমরা যদি এখানে চেঞ্জ করি, আমি যদি শ্যাডোর কালার ব্ল্যাক দিয়ে দিই তাহলে ব্ল্যাক শ্যাডো হবে, ঠিক আছে? দেখুন ব্ল্যাক কালার, এইখানে ব্ল্যাকটা আমি যদি সিলেক্ট করি, বাইরে ক্লিক করব একবার, দেখুন এই দেখুন ব্ল্যাক শ্যাডো হয়ে গেল। ডিরেকশন চেঞ্জ করা যাবে, ব্লার করা যাবে, সমস্ত কিছুই করা যাবে। দেখুন ব্লার করে দিলাম, ট্রান্সপারেন্সি বাড়ালে বাড়বে, কমালে কমবে। দেখুন শ্যাডোর কাজ তাহলে আমরা এখান দিয়ে জানলাম। দেন হচ্ছে লিফট। লিফটের কাজ একটু জাস্ট ইন্টেন্সিটিটা যে কালার দেবেন সেটা বাড়ানো কমানো। দেন হলোর কাজটা আমাদের প্রয়োজন পড়বে। হলো, হলো বলতে কি মাঝখানে পুরো ফাঁকা হয়ে যাবে, বর্ডারটা চলে আসবে। দেখুন থিকনেস বাড়ানো যাবে, কমানো যাবে, পাতলা করা যাবে। হলোর কাজ কিন্তু আমাদের প্রয়োজন পড়বে আগামী দিনে। স্প্লাইস, টেক্সটে স্প্লাইস এফেক্ট, দেখুন থিকনেস বাড়ানো যাবে, কমানো যাবে, অফসেট কমানো যাবে, বাড়ানো যাবে, ডিরেকশন বাড়ানো যাবে, কমানো যাবে। দেন কালার, এখান থেকে দেখুন কালার আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? সেটাও করা যাবে, ঠিক আছে? এখানে যদি আবার উপরে ক্লিক করি, এই দেখুন। দেন হচ্ছে কি আউটলাইন, মানে আমরা টেক্সটের আউটলাইন, আমি ধরুন হোয়াইট টেক্সট লিখেছি, আমি কালো আউটলাইন দেবো, সেটাও করা যাবে। থিকনেস কমানো যাবে, বাড়ানো যাবে। খুব কম ইউজ করবেন ডিজাইনার, নাহলে বাজে হয়ে যায় ডিজাইন অ্যাকচুয়ালি। যখন প্রয়োজন তখন ইউজ করুন। এটা হচ্ছে আউটলাইন। দেন ইকো, ইকো মানে কি একটু ঝিরঝিরে টাইপের যাকে বলা হয়। এই মানে অনেকগুলো শ্যাডো পড়বে আর কি, ঠিক আছে? এই দেখুন ইকো, অনেকগুলো শ্যাডো পড়বে বাড়ালে। ডিরেকশন চেঞ্জ করা যায়, ডান দিক বাম দিক নিচে। সেটাও গ্লিচ মানে কি, এই যে গ্লিচের মানে আমাদের গ্লিচ হবে একটা, ঠিক আছে? আর নিয়ন, এখানে কালারও চেঞ্জ করা যায় গ্লিচের, ঠিক আছে? সেটাও করা যাবে গ্লিচ। আমরা যদি অফসেট দিই কালারও চেঞ্জ। দেন নিয়ন, নিয়ন বলতে এরকম উঠবে। আমাদের যদি কালারটা একটু চেঞ্জ করি তাহলে নিয়নটা আপনি বুঝতে পারবেন প্রপার ভাবে টেক্সটের কালারটা চেঞ্জ করলে, ঠিক আছে? টেক্সটের আমি একটু কালারটা চেঞ্জ করি, নিয়নটা অ্যাকচুয়ালি প্রকৃত বোঝা যাবে। টেক্সটের কালারটা যেহেতু আমাদের সাদা ছিল, তো নিয়নে যখনই ক্লিক করলাম, এই দেখুন ইন্টেন্সিটি আমরা যদি চেঞ্জ করি বিভিন্ন স্টাইল আসবে, দেখুন এই যে এইভাবে কিন্তু আপনার কাছে আসবে। শ্যাডোটা দেওয়া আছে বলে আমরা শ্যাডোটা না দিয়ে যদি নিয়ন করি, এইভাবে একটু নিয়নটা হবে, দেখুন, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের নিয়ন স্টাইলটা হবে। নিয়ন বোঝা গেল। দেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দিই বা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা শেপ চলে আসবে, বাট আমাদের রাউন্ডনেস কমানো যাবে, স্প্রেড কমানো যাবে। বাট ব্যাকগ্রাউন্ড আমরা সচরাচর ইউজ করি না এইভাবে, আমরা শেপ নিয়ে করি এলিমেন্ট থেকে। দেন হচ্ছে কার্ভ, আমি লেখাকে কার্ভ করব, দেখুন কার্ভ করতে পারবো উপর দিকে, নিচের দিকে, প্রয়োজন পড়তেই পারে, সেটা কিন্তু কার্ভ এখান থেকে, ঠিক আছে? তবে এখানে বাংলার করতে গেলে তখন কিন্তু একটু কিছু কিছু ফন্ট কাট করে দেয়, কোনো হচ্ছে জফলা, সেগুলো কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা টেক্সটের বিভিন্ন ধরনের যে স্টাইল আছে, এফেক্ট আছে, সেটা জেনে নিলাম। দেন অ্যানিমেট আছে, ক্যানভাতে বিভিন্ন ধরনের অ্যানিমেট আছে, দেখুন এই দেখুন, এই দেখুন, এই দেখুন ক্যানভাতে কিন্তু অ্যানিমেট আছে, সেটাও কিন্তু করতে পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে পজিশন। পজিশন বলতে কি, ধরুন আমি এই যে এটা আছে বারকোডটা আছে, আমি এটা দিয়েই দেখাচ্ছি। বারকোডটা আমাকে এই ফটোর ব্যাকগ্রাউন্ডে পাঠাতো, তাহলে আমি ক্লিক করবো, এখানে পজিশন পাবো। এইখান থেকে দেখুন ব্যাকওয়ার্ড আছে,
হ্যাঁ, ফরওয়ার্ড আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে? টু ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেটা কিন্তু আমরা এখানে করবো। ধরুন আমি ফরওয়ার্ডে ক্লিক করলাম, ব্যাকওয়ার্ড, ব্যাকে চলে যাবে। ফ্রন্ট, ফরওয়ার্ড করলে উপরে, টু ফ্রন্ট একদম উপরে। আবার এখানে লেয়ার প্লেট পাবো, দেখুন আমি যদি এখানে বারকোডটা আবার মুখের উপরে দিই, এই দেখুন উপরে চলে আসবে। সেটাও কিন্তু এখানে লেয়ার প্যানেল থেকে, মানে বাম দিকে যে আছে লেয়ার প্যানেল, এখানে ধরে কিন্তু আপনাদের নিচে নামাতে হবে, উপরে তুলতে হবে। তাহলে পজিশন বোঝা গেল। আমরা যদি টেক্সটে সিলেক্ট করি, ধরুন আমার টেক্সটটা উপরে আছে, মানে নিচে আছে, পজিশনে যাই, আমাকে এই 299 এর উপরে তুলতে হবে। তাহলে আমি একদম উপরে চলে যাব, উপরে তুলে এই দেখুন উপরে চলে গেল, মানে নিচে নামানো উপরে তোলা। যেটা উপরে উপরে রাখবেন, মানে এই যে ফন্ট আছে এর উপরে, এই জিনিসটাই, ঠিক আছে? দেন হচ্ছে কি আমাদের এই যে এইটা আছে, এই অপশনটার কাজ কি, আমরা এটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে কপি, মানে আমি ধরুন এই স্টাইলটা কপি করলাম, কপি, এখানে দেখুন কপি স্টাইল। এবার আমি চাইছি কি এই যে এ স্কোয়ার আছে এখানে পেস্ট হোক, সেম কালার, সেম সমস্ত এফেক্ট, ক্লিক করব, সেম স্টাইল চলে এলো এর মতো, ঠিক আছে? মানে আমাদের প্রতিটা টেক্সটে আবার আলাদাভাবে গিয়ে করা লাগবে না, একদম সেম স্টাইল চলে আসবে, ঠিক আছে? এই কপি, যে যে টেক্সটে ক্লিক করে কপি করবেন সেটা কপি হবে, যে ডিজাইনে দেবেন এইরকম ক্লিক করবেন, এখানে সিলেক্ট থাকে, কপি হয়েছে মানে কি সিলেক্ট থাকবে, দেন এখানে এখানে করবেন, সেটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে মানে কোনো একটা ফটোকেও এডিট করেছেন আপনি কমপ্লিট, তারপরে অন্য একটা ফটোতে সেই এফেক্টটা দিতে চাইছেন, কপি করলে হয়ে যাবে। ওকে, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা টুল। দেন আমরা যদি নেক্সট যাই, আর নেক্সট যদি যাই আমরা ফটো, আমরা এবার ফটো এডিটে চলে যাবো। দেখুন টেক্সটের মধ্যে আমরা সব কিছু জেনে নিলাম, কিন্তু এখানে টেক্সটের মধ্যে যা যা আছে টেক্সটকে সিলেক্ট করে কিন্তু আমাদের করতে হবে, সমস্ত অপশানগুলো এখানে কিন্তু জেনে নিলাম। এবার যদি ফটোতে ক্লিক করি, আমাদের কাছে কিন্তু এই কপি অপশানটা আসছে, পজিশনটা সবারই ক্ষেত্রে আসবে, অ্যানিমেশনও আসছে, ট্রান্সপারেন্সিও আমরা জানি ট্রান্সপারেন্সির কাজ কি, ঠিক আছে? সেটাও জানি। কার্ভ হচ্ছে কার্ভ হবে, কর্নার রাউন্ডিং হবে, এটা সব ক্ষেত্রে হবে না প্রয়োজন। ক্রপ, এখান থেকে ক্রপ, ক্রপ করা যাবে, দেখুন ক্রপ করতে পারবো আমরা আমাদের ছবিটাকে, ডান করব। দেন ফ্লিপ বলতে কি মুখটা এদিক ওদিক হবে, বাম দিক, ডান দিক, উপর, নিচে, এটা কিন্তু ফ্লিপ হবে। আমি একটু জুম কমিয়ে দিচ্ছি। ফ্লিপ মানে কি ডান দিক বাম দিক হবে, অরিজন্টাল আর ভার্টিক্যাল, ঠিক আছে, উপর নিচে, এটাও করা যাবে। হয়তো কোনো মুখ আপনাকে বাম দিকে ঘোরাতে হবে, সেটা কিন্তু আপনি ঘুরিয়ে দিতে পারবেন ইজিলি, ঠিক আছে? ক্রপ আমরা জানলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা জানি, যদি আমরা কোনো ফটো নিই তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা রিমুভ করতে পারি খুব ইজিলি, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সাপোজ আমি একটা ফটো নিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা খুব ইজিলি ভাবে কিন্তু আমরা রিমুভ করতে পারি। এই বিজি রিমুভারে ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, যেটা ক্যানভার মধ্যেই আছে। যেহেতু আমার এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই, সেই কারণে আমি এটাতে দেখালাম না অন্য। আর একটা অপশন পাবেন এডিট, এডিটটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। ফটোর এডিট, আগেরটা কিসের এফেক্ট শিখেছিলাম টেক্সটের, এবারে ফটোর এডিট। দেখুন প্রথমেই পাবেন কি অল, ক্লিক, ঠিক আছে, ব্রাশ, ঠিক আছে, এগুলো পাবেন। এগুলো এখন অতটা প্রয়োজন পড়বে না, আপনাদের যেটা প্রয়োজন পড়বে কি এডিটে গেলে, এই যেমন বিজি রিমুভার আপনারা এখান থেকে ডিরেক্ট করতে পারছেন, আবার এখানেও পাবেন। বিজি জেনারেটর মানে ব্যাকগ্রাউন্ড আবার জেনারেটর করতে পারবেন, ম্যাজিক করে ইরেজার করতে পারেন, এগুলো হচ্ছে এআই এর কাজ। ম্যাজিক গ্র্যাব, গ্র্যাব টেক্সট, ম্যাজিক এডিট, দেন হচ্ছে আবার ম্যাজিক এক্সপ্যান্ড, মানে ব্যাকগ্রাউন্ড আবার তৈরিও করতে পারবেন, সেটাও কিন্তু আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড তৈরিও করা যাবে আপনার স্টাইলে, আপনি যেমন প্রম্পট দেবেন সেরকম, সেটাও কিন্তু করা যাবে। তো আমরা আপাতত অ্যাডজাস্টে আসছি। অ্যাডজাস্টে এসে আপনার টেম্পারেচার টিন্ট বাড়াতে কমাতে পারবেন, বাট আমি একটু ব্রাইটনেসটা ধরুন বাড়ালাম একটু, কিন্তু ফটোটা ক্ল্যারিটি এলো, দেখুন কন্ট্রাস্টটা বাড়ালাম, দেখুন বাড়ালে এই ধরনের আসছে। হাইলাইট, এটা ছবি অনুযায়ী করতে হবে যখন প্রয়োজন। হালকা হয়তো কোনো ছবিতে ব্রাইটনেস বাড়ালে সেটার কোয়ালিটি খুলে যাবে, সেটা হতে পারে, ঠিক আছে, সেটাও করা যাবে। ব্ল্যাক কমাতে হতে পারে কোনোতে, কোনোতে বাড়াতে হতে পারে, যতটা প্রয়োজন। এমন না একদম খুব বাড়িয়ে দেবেন, এটা দেখে দেখে করতে হবে। ভাইব্রেশন, হয়তো আমাদের কোনো স্যাচুরেশন দিয়ে ডিজাইন করতে হবে, ধরুন এটাকে আমরা এইভাবে আমাদের কোনো ডিজাইন করতে হবে, দেখুন ভাইব্রেশন বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন কমিয়ে দিলাম, ডিজাইনের কিন্তু ছবিটা এইভাবে হয়ে যাবে, সেটাও কিন্তু করা যাবে। এখানে অ্যাডজাস্ট তাহলে দেখলাম। দেন আসছে এখানে শ্যাডো দেওয়া যাবে, ডিওটোন ক্রিয়েট করা যাবে, ব্লার করা যাবে, এছাড়াও কি করা যাবে, অটো ফোকাস করা যাবে, ফেসকে রিটাচ দেওয়া যাবে, সমস্তগুলোই কিন্তু এখানে আমরা এফেক্ট থেকে পেয়ে যাব। শ্যাডো থেকে আমরা শ্যাডো যখন আমরা গ্লো দেব, ঠিক আছে, এই দেখুন গ্লো হয়ে গেল। ড্রপ, দেখুন ড্রপ হবে, আউটলাইন তৈরি হবে, মানে ফটোর ক্ষেত্রে কার্ভ, পেজ লিফট, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল শ্যাডো, দেখুন আবার আমাদের রোটেশন চেঞ্জ করতে পারবো, এই দেখুন অ্যাঙ্গেল শ্যাডোর আবার রোটেশনও চেঞ্জ হবে, ঠিক আছে, সেটাও করা যাবে। ব্লার অ্যামাউন্ট বাড়ানো কমানো যাবে, ব্যাকড্রপ করা যাবে, ঠিক আছে, সেটাও করা যাবে কিন্তু। আমরা নান করে দিচ্ছি আপাতত। তো এগুলো জানবো, অপশানগুলো কোথায় আছে সেগুলো জেনে। ডিও টোন আমরা করতে পারবো,
মানে আমাদের ডিওটোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যখন আমরা প্রোডাক্ট ডিজাইন করি, কালার আরও চেঞ্জ করার জন্য ডিওটোনের কাজ আছে। ব্লার করতে পারি, অটো ফোকাস ক্রিয়েট করতে পারি, ফেজ রিটাচ করতে পারি। এছাড়াও ক্যানভার যে ফটো এডিটের যে অ্যাপগুলো আছে, ট্রেসার, মকআপস, ইমেজ আপস্কেলার, সেগুলোও এখানে পেয়ে যাব। ঠিক আছে, এখানে শেপ, কপার, এগুলোও কিন্তু আমরা এখান দিয়ে পেয়ে যাব। যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান দিয়ে পাবো, যেগুলো ফটো এডিটের মধ্যে। তো এই হলো মোটামুটি আমরা কিন্তু ওভারঅল ক্যানভার মধ্যে যত অপশান আছে আমরা দেখানোর চেষ্টা করলাম। তবে ক্যানভাতে এবার বাংলা টাইপিং কীভাবে করবেন সেটা আমরা একটু জেনে নিই, চলুন। বাংলা টাইপিং আপনি কিভাবে করবেন? তো বাংলা টাইপিং করার জন্য সিম্পলি টেক্সট অ্যাড এ হেডিং, বাট এখানে বাংলা কিন্তু লিখতে পারবে না। তার জন্য আমাদের কোনো এক্সটার্নাল কোনো হতে পারে অভ্র বা বাংলা কিওয়ার্ড এই ধরনের কিছু। আর যদি ডিরেক্ট বাংলা লিখতে হয় তাহলে আপনারা গুগল ক্রোম থেকে ক্যানভা ইউজ করবেন। মোবাইলে তো লেখা যায়, জাস্ট আপনি একটা এক্সটেনশন ইউজ করবেন, সেটার নাম হচ্ছে গুগল ইনপুট টুলস এক্সটেনশন। এইটা কিন্তু আপনাদের ইউজ করতে হবে। দেখবেন স্পেলিংটা দেখে নিন, GOOGLE INPUT TOOLEXTENSION। এটা সার্চ করবেন, দেন এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে আপনি একটু ওয়েট করবেন 10 থেকে 15 সেকেন্ড, ব্যাস। এখানে দেখবেন যখনই রিমুভ ফ্রম ক্রোম এসছে, আপনি এই জায়গায় ডাউনলোডের একটা অপশান থাকে, তার পাশে এখানে একটা পাবেন অপশান আছে গুগল ইনপুট টুল। এটা কি করুন, পিন করে দেবেন। পিন করলে আপনার এই জায়গায় চলে আসবে, এই জায়গায়। এখানে একটা কাজ, একবারই কাজ, একবার ক্লিক করবেন, এক্সটেনশন অপশানে ক্লিক করবেন, যে ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে চান সেটাতে ক্লিক করবেন, বাংলা, তাহলে প্রথমে আমি পেয়ে যাচ্ছি বাংলা, অনেকগুলো আছে, আপনি প্রথমে বাংলাটাই সিলেক্ট করবেন, অ্যারোতে ক্লিক করুন, এখানে চলে এলো, মানে এবার আপনি বাংলা লিখতে পারবেন। যদি হিন্দিও চান তাহলে হিন্দিতে ক্লিক করবেন, আবার অ্যারোতে ক্লিক করবেন, তাহলে হিন্দিটাও চলে আসবে, বাট আমার শুধু বাংলা প্রয়োজন। জাস্ট এবার কেটে দেওয়া কাজ। তাহলে এখান থেকে আমরা 3 নম্বর অপশানে একবারই কাজ, এক্সটেনশন অপশানে গিয়ে, তারপরে আর কোনো কাজ নেই। এবার আমরা যদি বাংলা লিখতে চাই কি করব, আমাদের এখানে ক্লিক করে বাংলাটা অন করে নেব। দেখুন আমি লিখছি এবার বাংলা, BANGLA, বাংলা লিখলাম, দেখুন বাংলা কিন্তু আমাদের কাছে লেখা চলে এলো। খুব ইজি, বাংলা লেখা আমরা এখান থেকে লিখতে পাচ্ছি, কালার চেঞ্জ করতে পারবো, সমস্ত কিছু আমরা জানি। আবার ধরুন আমার ইংলিশ লিখতে হবে, এবার আমাদেরকে ইংলিশ লিখতে হবে, তাহলে আমাকে এটাকে অফ করে দিতে হবে, নাহলে কিন্তু বাংলা টাইপিং হবে। এখানে ক্লিক করব, টার্ন অফ, আবার ধরুন BANGLA, বাংলা আমরা কিন্তু লিখতে পাচ্ছি, দেখুন আবার আমরা বাংলা লিখতে পাচ্ছি, কালার আরও সমস্ত কিছু চেঞ্জ করতে পারছি। এবারে আমরা যখন আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, আমাদের যখনই ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, আমাদের কিন্তু তখন কি কাজ, ডাউনলোড করার পালা। ডাউনলোডের মধ্যে আবার শেয়ারের মধ্যে অনেক কিছু আছে, দেখুন। প্রথমত এখানে দেখুন আপনি পাবেন কি, এখানে ডাউনলোড অপশন এখান দিয়ে পেয়ে যান, আপনি ডাউনলোড করলেই হয়ে যাবে। আবার দেখুন এখানে অ্যাসাইন করতে পারবেন, পাবলিক ভিউ লিঙ্ক করতে পারবেন, প্রিন্ট উইথ ক্যানভা করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ব্র্যান্ড টেমপ্লেট, প্রেজেন্ট, সি ওয়ালে গিয়ে আবার অনেক অপশন পাবেন। এইগুলো নিয়ে আমরা জানবো, যত ক্লাস করব জানবো। বাট ডাউনলোড করার জন্য শুধুমাত্র আমরা কি কোথায় ক্লিক করব, এই যে ডাউনলোডে ক্লিক করলেই আমরা এখানে ফাইল টাইপ, কোন ফাইলে ডাউনলোড করবো, আমি এখানে পিএনজি, যদি আমরা কোনো মোশন গ্রাফিক করি MP4, বা ভিডিও করলে MP4, বাট ফটো করলে জেপিজি বা পিএনজি ফরম্যাট অবশ্যই। ঠিক আছে, যদি আপনি পোস্টার করেন বা আপনি যদি কোনো থাম্বনেল করেন, পিএনজি বা জেপিজি, আমি বা পিডিএফ করলে আপনি পিডিএফ, যদি কোনো ডকুমেন্টস ডাউনলোড করতে পিডিএফ করতে পারবেন, সেটাও কিন্তু করতে পারেন। মানে প্রেজেন্টেশন ফাইল করবেন PPTX, যেটা আপনি আপনার পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারেন, আমি এখানে জেপিজি করলাম। দেন দেখুন এখানে সাইজ আপনি চেঞ্জ করবেন না, যে সাইজে পেজ নিয়েছেন। কোয়ালিটি আপনি 80%, এখান থেকে বাড়ানোও যায়, 100%ও করা যায়। আবার সিলেক্ট পেজ, এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে আপনাকে, কোন পেজটা ডাউনলোড করেন, আমি পেজ 1 করছি। দেন এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোড, ঠিক আছে, এখানে দেখুন সেভ ডাউনলোড সেটিংও আছে, আবার ডাউনলোডও আছে, সেটাও কিন্তু আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, এখানে তাহলে আমাদের ফাইল টাইপটা অবশ্যই সিলেকশন করে নিতে হবে। ঠিক আছে, দেন ডাউনলোড করলে হয়ে যাবে। আপনি আবার ধরুন পিডিএফ স্ট্যান্ডার্ড কোনো ডাউনলোড করবেন, মানে পিডিএফ স্ট্যান্ডার্ড, সেটাও কিন্তু এখানে করতে পারবেন। পিডিএফ প্রিন্ট, দেখুন পিডিএফ প্রিন্ট মানে আপনার কোনো ক্লায়েন্টের প্রিন্ট করতে হবে, তাহলে আপনি এখানে পিডিএফ প্রিন্ট সিলেক্ট করবেন। কালার প্রোফাইলটা আপনি RGB থেকে এইটা, মানে প্রিন্টের কালার ফেভারেবল যেটা, সেটা হচ্ছে এই দেখুন, মানে প্রিন্টিং এর জন্য, তাহলে CMYK ফরম্যাটটা সিলেক্ট করে ডাউনলোড করুন প্রিন্টের জন্য, যেটা পিডিএফ প্রিন্ট। মানে আপনি যদি প্রিন্ট দেন, কখনো জেপিজি বা পিএনজি করে প্রিন্ট করবেন না, আপনি অবশ্যই পিডিএফ প্রিন্টটা সিলেক্ট করে, এখানে কিন্তু আপনি কালারের দুটো পার্থক্য আছে, একটা 8GB হচ্ছে ডিজিটাল ইউজ, মানে আমরা যেটা অনলাইনে দেখি গ্রাফিক, আর প্রিন্টের জন্য এটা কিন্তু বেস্ট হবে। তাহলে এটা সিলেক্ট করে ডাউনলোড দিয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন যদি পিডিএফ করেন। ঠিক আছে, বাট আমরা যখন
সোশ্যাল মিডিয়া ডিজিটালি ইউজ করো তখন পিএনজি বা জেপিজি। সিম্পলি ডাউনলোড করলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেই ডিজাইনটা। সিম্পলি কাজ। ওকে? এই ছিল মোটামুটি আমাদের একটা ক্যানভার কিন্তু একটা ক্লাস আপনাদের জন্য। দেন আমরা আপনাদের প্রোভাইড করব যে ক্যানভার শর্টকাট গুলো কোথায় কি আছে। আমরা আজকে ডিজাইন শিখলাম না। জাস্ট আমরা ক্যানভার বিভিন্ন অপশন গুলো জেনে নিলাম। ক্যানভার বিভিন্ন শর্টকাট আছে। সেগুলো আমরা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা পিডিএফ পেয়ে যাবেন। আর হচ্ছে ক্যানভার বিভিন্ন ধরনের এলিমেন্টস এর নেম আছে। সেগুলোও আপনাদের প্রোভাইড করব। বিভিন্ন ধরনের কিওয়ার্ডস আপনাদের এবারে ক্লাসে সমস্ত কিছু প্রোভাইড করব। নেক্সট ক্লাস যেমন আমাদের টাইপোগ্রাফি নিয়ে হবে। টাইপোগ্রাফি অ্যাডভান্স কত ধরনের টাইপোগ্রাফি হয়, তারপরে কালার সাইকোলজি, তারপরে আমরা ডিজাইনের প্রিন্সিপাল, তারপরে আমরা পুরোপুরি ডিজাইনে কিন্তু একদম সুন্দরভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। তাহলে কি আমরা অল অপশন কিন্তু ক্যানভার মধ্যে জেনে নিলাম। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।